নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণমরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব শুরু করব মাসিক রাশিফল। মকর রাশির বন্ধুদের জন্য এপ্রিল 2024 কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। এই মাসেতে যে গোচর হতে যাচ্ছে, আপনার রাশি বা লগ্নভাবের অধিপতি মঙ্গলের সঙ্গে বসে থাকছে দ্বিতীয় ভাবেতে শনিদেব, আর তৃতীয় ভাবেতে রবি, শুক্র এবং রাহুর অবস্থান থাকছে, বুধ এবং বৃহস্পতির অবস্থান থাকছে চতুর্থে। বুধদেব যদিও বা আপনার 9 তারিখ থেকে আবার রেট্রোগ্রেড হয়ে তৃতীয় ভাবেতে গমন করে যাবে, আর রবিদেব আপনার তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবেতে গমন করবে 13 তারিখে। আর শুক্রদেবের 25 তারিখে মেষ রাশিতে গমন হবে। অবশ্য মঙ্গলের অবস্থানও মোটামুটি থাকছে ম্যাক্সিমাম সময়টা। 23 তারিখের পরে আপনার তৃতীয় ভাবেতে যাচ্ছে। কেতু আপনার নবম ভাবে থাকছে, দ্বাদশ থেকে চন্দ্র আর এখান থেকে যাত্রা শুরু করবে। তো আপাত দৃষ্টিতে যা দেখা যাচ্ছে, আপনি ভাগ্যবান হতে যাচ্ছেন এই মাসেতে, লাভবান হবে কিছুটা হলো। চাকরি এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিছুটা ভালো হতে যাচ্ছে এবং মানসিক সুখ পাবেন বলে আশা করছি। ভালো আয় উপার্জন হওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রটা মোটের দিকে ভালো দিকে যাবে। বিশ্বাসযোগ্যতা বজায় রাখার দরকার আছে আপনার। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা কিছুটা অবস্থার উন্নতি হবে বলে মনে করছি। আত্মবিশ্বাস আপনারা ফিরে পাবেন মোটামুটি, যা দেখা যাচ্ছে এই মাসটাতে খারাপ হবে না। প্রেম সম্পর্কের ক্ষেত্র, প্রেমের জায়গাটা খারাপ হতে যাচ্ছে না, মোটের উপরে ভালো। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্র উত্তেজনা বাড়তে পারে বটে, তবে 15 তারিখের পরে, 14 তারিখের পর থেকে মোটামুটি আস্তে আস্তে ভালোর দিকে যাবে। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে যথেষ্ট সমস্যা দিতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। শুক্র, রাহু এবং রবির অবস্থান তৃতীয় ভাবে থাকছে, নবমে কেতু এবং আপনার দ্বাদশ ভাবের অধিপতি চতুর্থে। তো একটু সতর্কতার দরকার আছে। বিদেশে ভ্রমণ হয়তো সহজ হতে পারে, কিন্তু একটু কিছুটা সমস্যার মধ্যে দিয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে বলেও বাধার সম্মুখীন হতে পারেন, একটু খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। দেখুন, মাসটা স্বাস্থ্যের দিক থেকে কিছুটা বেটারই, কিন্তু তবুও খেয়াল রাখতে হবে কি শনি মঙ্গলের যোগ দ্বিতীয় থাকলে চোখের ব্যথা, চোখের জ্বালা, দাঁতের গন্ডগোল, হাড়ে যন্ত্রণা এই সমস্ত কোনো দেখা দেয়। আর ইএনটির একটা প্রবলেম দেখা দেয় সাধারণত, তাই সতর্কতার দরকার আছে। খাদ্যাভ্যাসের সঠিক পরিবর্তন করার দরকার আছে। আর যদিও বা দেখুন, সূর্যদেব আপনার তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবেতে গমন করে, অষ্টম ভাবের অধিপতি চতুর্থ ভাবেতে গমন করে। তৃতীয় ভাবেতে থাকাকালীন আপনাকে র্যাশ ড্রাইভিং করতে মানা করবো। ঘাড়ের যন্ত্রণা, কাঁধের যন্ত্রণা এগুলো করে দেয়, বুঝতে পেরেছেন। মঙ্গল আবার চতুর্থ ভাবেতে দৃষ্টি দেবে, এই মঙ্গল বলছি আপনার ওই শনিদেব। তার ফলে কি হবে, শনিদেব এবং রাহুর দৃষ্টি পড়বে চতুর্থ ভাবে, আর রবিদেব পৌঁছে যাবে চতুর্থ ভাবে, অষ্টম ভাবের অধিপতি চতুর্থ ভাবে পৌঁছে যাবে। তো হার্টের প্রবলেমের ব্যাপারে কোনো থাকছে, কাঁধে ব্যথা, ঘাড়ে ব্যথা এগুলো থাকবে, কানের প্রবলেম এগুলো থাকতে পারে, বা চর্বিযুক্ত খাবার খেয়ে পেটের গন্ডগোল করে ফেললেন, এরকম ব্যাপার হতে পারে। তো স্বাস্থ্যের উন্নতির জন্য আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে ভাই। তো এই জায়গাটা চাপ থাকছে এই মাসটায়। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে দেখুন, প্রেমের অধিপতি দেবতা আপনার ক্ষেত্রে হচ্ছে কি শুক্রদেব, এবং সেই শুক্রদেব তৃতীয় ভাবে বসে থাকবে। রাহু এবং রবির সঙ্গে বসে থাকছে, দশম ভাবেতে আছে। তো রোমান্টিকতা ভালোই হবে মোটের উপরে যা দেখা যাচ্ছে। বন্ধু বান্ধবদের সহযোগিতা পেতে যাচ্ছেন, সেদিকটা ভালো। ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, নতুন বা প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, আপনাদের ভালোর দিকে যাবে। সন্তান সুখের জায়গাটা খারাপ না, খুব একটা খারাপ না। আর 24 তারিখে শুক্র চতুর্থ ঘরেতে প্রবেশ করবে, আপনার হচ্ছে গিয়ে 15 তারিখের পরে মেষ রাশিতে গমন করে যাচ্ছে। তো সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে নিবিড়তা আর একটু বাড়বে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছুটা কঠোর হতে যাচ্ছে ভাই। এই জায়গাটা একটা সমস্যা সংকুল জায়গা তৈরি হতে, দ্বিতীয়ত মঙ্গল শনির অবস্থান, তো এই জায়গাটার জন্য আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে সমস্যা সংকুলতা তৈরি হবে। এবং অষ্টম অধিপতি তৃতীয় ভাবেতে বসে থাকবে এবং চতুর্থ ভাবে যাবে। চতুর্থ ভাবটা বাড়ির শান্তির জায়গা, বাড়ির জায়গা যেখানে ঘুমাবেন, শান্তি শৃঙ্খলা থাকবে। এই জায়গাটা একটু মানে সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে। আপনার জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকবে আর কি। অস্ত্রোপচারের মতো একটা পরিস্থিতির মধ্যেও পড়ে যেতে পারেনি।
মঙ্গল এবং শনিদেবের চতুর্থ ভাগের দৃষ্টি, রাহু চতুর্থ ভাগের দৃষ্টি থাকবে, অষ্টম ভাগের অধিপতি চতুর্থে থাকবে, আর বৃহস্পতির সঙ্গে বসে থাকবে। যদি পুরানো কোনো রোগ থাকে সেটা বৃহত্তর আকার ধারণ করতে পারে, অস্ত্রোপচারের মতো ব্যাপার স্যাপার ঘটার সম্ভাবনা দেখা দিচ্ছে, তাই একটু খেয়াল রাখতে হবে। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে উন্নতি হবে, খুব যে খারাপ হবে তা নয়, উন্নতি মোটামুটি থাকছে। পরিবার দেখতে গেলে দেখুন, পরিবারের জায়গাতে তো আপনার মঙ্গল শনির অবস্থান থাকছে, বসে আছে, তো চতুর্থ ঘরেতে বৃহস্পতি এবং বুধের অবস্থান থাকছে, পরেই রবিদেব যাবে এবং বুধদেব আপনার তৃতীয় ঘরেতে আবার সুইচ করে চলে আসবে। চতুর্থ হবে যে বৃহস্পতির অবস্থান থাকছে, এটা কিছুটা হলো আপনাকে মাসের প্রথম দিকটা কিছুটা একটু সুস্থির দেবে, পিতামাতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, সম্প্রীতি বজায় থাকবে। কিন্তু যত সময় এগোবে না, তত ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে একটা সংজ্ঞা তর্ক বিতর্ক করে নিজেদের মধ্যে ক্ষতি করে ফেললেন, এরকম ব্যাপার স্যাপার কোনো দেখা দিতে পারে। উত্তেজনা, পারস্পরিক উত্তেজনা, মায়ের সঙ্গে সংঘর্ষ, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া, ভাই বোনের সঙ্গে সংঘর্ষ করে ফেলা, এই সমস্ত কোনো করে ফেলতে পারে না, হঠাৎ করে ফেললেন, বড় সমস্যা পারিবারিক জীবনে হয়ে গেল। ভেবে চিন্তে কথা বলবেন, আর সকলের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, তাতেই কিন্তু আপনার ভালো হবে। নালে একটু বিমর্ষতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে আর কি। এবারে আসি চাকরির জায়গাটায় দেখুন, মঙ্গলদেব এবং বৃহস্পতি দেবের একটা দৃষ্টি কিন্তু থাকছে, মঙ্গল আর দশম ভাবের অধিপতি শুক্রদেব তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করতে থাকবে, পঞ্চম ভাবের অধিপতি। ঘটনাক্রমে দেখুন, রাহু, রবি এবং শুক্রের যে অবস্থান, এই যে তৃতীয় ভাবে আছে এবং ষষ্ঠ ঘরে মঙ্গলদেবের দৃষ্টি পড়ছে এবং ষষ্ঠ ঘরের অধিপতি আপনার চতুর্থ ভাবে থাকছে, পরবর্তীকালে তৃতীয় ভাবেতে গমন করবে। চাকরির ক্ষেত্রে অধিক পরিশ্রম করার জন্য ইঙ্গিত দিচ্ছে এই মাসটাতে। কাজের মূল্য বুঝতে হবে, মূল্য বুঝে সঠিক সময়ে সঠিক কাজগুলো করতে হবে, না হলে আপনার বসের কাছ থেকে বড় ধরনের আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকবে এবং সহকর্মীরা আপনাকে কোনো রকম সহযোগিতা তো করবেই না, আপনার পিছনে পড়ে আপনার যে উন্নতির দিশা ছিল সেই উন্নতির দিশাটাকে শেষ করে দিতে পারে। মাথায় রেখে চলতে হবে, মাথায় রেখে চলবেন। শুক্রদেব চতুর্থ ভাবেতে প্রবেশ করে যাবে আপনার হচ্ছে গিয়ে 25 তারিখের পর, মানে অনেকটা সময় পরে। তো তখন আপনাদের ক্ষেত্রে আরো বেশি উন্নতির সম্ভাবনা থাকবে, নেক্সট মাসটা হয়তো আপনাদের ক্ষেত্রে ভালো দিকে যাবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো, দেখুন সপ্তম ভাবেতে রাহুর একটা পুরো দৃষ্টি থাকছে, কিন্তু ব্যবসা বাণিজ্য দেবে হচ্ছে বুধদেব কিন্তু আপনার অ্যাকচুয়ালি বুধদেব হচ্ছে ব্যবসা বাণিজ্যের অধিপতি গ্রহ, অন্যান্য গ্রহরাও দেয়। মানে যদি আপনি পুরোপুরি দেখতে চান ওভারঅল কোন গ্রহ কোন ক্ষেত্রে ভালো ফল দেয়, সেক্ষেত্রে বলবো দেখুন আপনাকে এই মাসেতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে হবে। লাভজনক জায়গা আপনার মাসের শুরুটা হতেই যাচ্ছে, অধিক পরিশ্রমের মাধ্যমে প্রথম সপ্তাহটা তো খুবই ভালো ফল পেতে যাচ্ছেন, সেই জায়গাটাকে কুড়িয়ে নেওয়ার চেষ্টা করুন। ঈর্ষান্বিত ব্যক্তিরা আপনাকে বিভিন্ন ধরনের ঝুঁকির জন্য প্রভোগ করবে, সেই ঝুঁকিপূর্ণ জায়গাটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। আপনি যদি আগে থেকে ঝুঁকিপূর্ণ কোনো জায়গায় বিনিয়োগ করে থাকেন, সেখান থেকে আপনি রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আদারওয়াইজ আপনাদের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে বিনিয়োগটা করতে হবে এই মাসেতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আর্থিক জায়গাটা যদি বলতে হয়, দেখুন কর্মজীবন এবং ব্যবসা জীবন তো মোটামুটি যা দেখলাম মিশ্র, তাহলে অর্থটা কি থাকবে না চলে যাবে একবার? আমি বলবো অর্থ ব্যয় এই মাসটা হবে, সঞ্চয় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, শনি মঙ্গলের যোগ দ্বিতীয় ভাগে থাকছে, এই কারণের জন্য আপনার অর্থ ড্রেনেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে বৃহস্পতির আশীর্বাদ আপনি কিন্তু পেতে যাচ্ছেন, সেটা হচ্ছে আপনার চতুর্থ বসে দশম ভাবকে দেখবে। বৃহস্পতি দেবের ঘর হচ্ছে আপনার তৃতীয় ভাব এবং দ্বাদশ ভাব, তাই
বৃহস্পতির আশীর্বাদে আন্তর্জাতিক কোনো ক্ষেত্র থেকে, বৈদেশিক কোনো ক্ষেত্র থেকে কিছুটা প্রাপ্তির সুযোগ হলেও হতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে। তবে ওই সঞ্চয়ের দিকে একটু মনোনিবেশ করবেন, কেন অর্থের যে ক্রাইসিস সেটা কি সেটা আপনি এই মাসে বুঝার সম্ভাবনা থাকছে। তবে পুরানো কোনো ইনভেস্টমেন্ট থেকে আর্থিকভাবে গেইন প্রাপ্তির একটা সুযোগ কিন্তু আপনাদের থাকছে এই মাসটাতে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আচ্ছা, আপনাদের প্রেমের জায়গাটা বলা হলো কি? প্রেমের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দেখুন প্রেমের জায়গার অধিপতি গ্রহ কিন্তু আপনার শুক্রদেব, দশম ভাবের অধিপতি গ্রহ, সে তৃতীয় ভাবে বসে থাকছে। প্রেম প্রাপ্তির সুযোগ প্রথম দিকে থাকলেও ইগোইস্টিক প্রবলেমটা বড় ধরনের আকার ধারণ করতে হবে, ফ্রড কেসের মধ্যে পড়ে যেতে পারেন। বাজিয়ে দেখার দরকার আছে নতুন প্রেমের ক্ষেত্রে। যারা প্রেম অলরেডি করছেন তাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, খরচ খরচা অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তো আলটিমেটলি অ্যাভারেজ ফল পাবেন, আর সন্তান সুখের জায়গাটাও অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন বলে মনে করি। এই জায়গাটা দেখা যাচ্ছে অ্যাভারেজ ফল পাবেন। মামলা মোকদ্দমা যদি থাকে এই মাসেতে আপনাদের ক্ষেত্রে, জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমার ক্ষেত্রে ভাই বোন আত্মীয় পরিজনের থেকে একটু বিচ্ছেদ হয়তো হতে পারে। তবে যত সময় গড়াবে তত আপনি প্যাঁচে পড়ে যেতে পারেন যদি সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েন। যদি আপনার মাসের প্রথম দিকটায় না জড়ান তাহলে জানবেন আপনি নিশ্চিন্তে পেয়ে গেলেন, আদারওয়াইজ কিন্তু চাপের মধ্যে পড়ে যেতে পারেন। চলুন তাহলে এই পর্যন্ত রইল। আর শনিদেবকে এবং মঙ্গলদেবকে তুষ্ট করার চেষ্টা করবেন। শনিদেবের জন্য অবশ্যই হনুমান চালিসাটা পাঠ করার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। আর মঙ্গলদেবকে তো স্মরণ করবেন, অবশ্যই ভালো হবে। গণেশজিকে স্মরণ করবেন, ভালো ফল পাবেন। গণেশজি মন্ত্র পাঠ করলে আর হনুমান চালিসা পাঠ করলে শনি মঙ্গলের জন্য ভালো ফল পাবেন বলে আশা করছি। তো এই পর্যন্ত রইল, ধন্যবাদ। আর ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লেখার চেষ্টা করুন, পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পজিটিভ ঊর্জা ভালো ফল দিয়ে থাকে। সঙ্গে থাকুন, ভালো থাকুন।